Allahu 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 Alhamdulillahi Rabbil Alameen wassalatu wassalamu ala sayyidil mursalin amma ba'd fa'a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim as-salatu wassalamu alayka ya Rasulallah وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান আসমাউল হুসনায় আপনারা যে যেখান থেকে দূরে ও কাছে, দেশে বিদেশে, প্রবাসী ইসলামের আমাদেরকে দেখছেন, সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, বিগত অনুষ্ঠানেও এই অনুষ্ঠানের বিভিন্ন পর্বে আমরা মহান আল্লাহ তাআলার গুণবাচক নাম নিয়ে আলোচনা শুনেছি এবং ফজিলত শুনেছি, এর বরকত সম্পর্কে জেনেছি। আজও এর ব্যত্যয় ঘটবে না। দর্শকবৃন্দ, আসুন শুরুতেই আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই অনুষ্ঠান শুরু করার পূর্বে। কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে, নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। তাই আমরা যখন ভালো কিছু শুনি না কেন, আমরা ভালো ভালো নিয়ত করে নিতে পারি। এই অনুষ্ঠানে আমরা অনেক নিয়ত করতে পারি। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুনব। ইলমি দ্বীনের যে কথাগুলো আমরা শিখতে পাবো তার উপর আমল করার চেষ্টা করব। এভাবে আপনি আপনার অনুযায়ী বিভিন্ন নিয়ত করে নিতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের পূর্বে উত্তম, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজ এবং ভালো বিষয় শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ প্রেরণের কেমন ফজিলত, আসুন। তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত রয়েছে, আমিরুল মুমিনিন হযরত সৈয়দুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না দুআ মাওকুফুম বাইনা আস-সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়্যিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, আর তা থেকে কোনো বস্তু উপরের দিকে যায় না, যতক্ষণ তোমরা তোমাদের নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে না নেবে। আল্লাহু আকবার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফ পাঠের ফজিলত সম্বলিত একটি কত সুন্দর রিওয়ায়াত শুনেছি। আসলে আমরা কিন্তু আমাদেরকে সৌভাগ্যবান এবং বরকত অর্জন করার জন্য আমরা যদি দুরূদ শরীফ পাঠ করি তাহলে আমরাই লাভবান হব। এজন্যই আমির আহলে সুন্নাত আমাদেরকে উৎসাহ প্রদান করেন যেন আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। আর এজন্যই নেক আমল রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত কত সুন্দরভাবে দিয়েছেন। আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, 313 বার দুরূদ শরীফ পাঠ এর মর্মার্থ হলো, যে ব্যক্তি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করতে চায় তাদের জন্য এই 313 বার দুরূদ শরীফ পাঠ অধিকাংশ দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। কেননা বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি নিয়মিত 313 বার দুরূদ শরীফ পাঠ করবে তাহলে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই দেরি না করে আজই আমরা নিয়ত করি, আমরাও প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ,
আজও আমরা মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম নিয়েছি। নামটি হচ্ছে আল-লতীফু। হ্যাঁ দর্শকবৃন্দ, যার অর্থ হচ্ছে সকল গোপন বিষয়ে অবগত, সূক্ষ্মদর্শী, অমায়িক। হ্যাঁ দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাআলার এই গুণবাচক নাম, মহান আল্লাহ তাআলা যে সর্বোচ্চ, তার একটি উদাহরণ এবং তার চাক্ষুষ প্রমাণও বললে চলে। কেননা রব তো তিনি যিনি সকল বিষয়ে অবগত এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে সব বিষয়ে তিনি অবগত, যাকে বলা হয় সূক্ষ্মদর্শী, যিনি যে সকল পুঙ্খানুপুঙ্খানু বিষয় সম্পর্কে অবগত। আল্লাহ পাকের নাম সমূহের মধ্যে এই নামটি আল-লতীফ তথা সূক্ষ্মদর্শী, অমায়িক, যিনি তার ইলমে অত্যন্ত সূক্ষ্মদর্শী, এমনকি ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্রতর ও লুকায়িত জিনিস সম্পর্কে অবগত আছেন। সুবহানাল্লাহ। মানুষের অন্তরে যা কিছু রয়েছে, জমিনের অভ্যন্তরে যেসব শস্য দানা লুকায়িত রয়েছে, সব কিছু সম্পর্কে তিনি জানেন। তিনি তার প্রিয় ও নির্বাচিত বান্দাদের সাথে অমায়িক ও দয়ালু ব্যবহার করে থাকেন। সুবহানাল্লাহ। ফলে তাদেরকে তিনি সহজ পথ দেখান এবং কঠোরতা থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। তার সন্তুষ্টি ও দয়া পেতে তিনি তাদের জন্য সমস্ত পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। এবং তার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে যেসব পথ তারা জানে ও তারা যা জানে না, সব ধরনের পথ থেকে তিনি তাদেরকে সংরক্ষণ করে থাকেন। তার ভালোবাসা পেতে কষ্টকর কাজ করতে তারা যা অপছন্দ করেন, তিনি তাদেরকে সে সকল অপছন্দ কাজগুলো করতে সক্ষমতা দান করেন। ফলে তিনি তাদেরকে দয়া করেন, তাদেরকে সুন্দর পরিণাম ও উত্তম পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। যে কাজে তাদের জন্য কল্যাণ ও সংশোধন ও সফলতা রয়েছে, সেগুলো তাদের ক্ষমতার বাহিরে থাকলেও তিনি তাদেরকে সাহায্য করে দয়া করেন। অতএব আল-লতীফের সমর্থক অর্থ হল আল খবীর, সময়ক, অবগত, সর্বজ্ঞ, আর রউফ, অত্যন্ত স্নেহশীল, সদয়, সমবেদনা প্রকাশকারী, দয়াশীল, ও আল করিম, মহা সম্মানিত ও মহাদয়ালু। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনেছি আল্লাহ পাক তার বান্দা ও ওলির প্রতি তার বিশেষ অনুগ্রহ করে থাকেন। তিনি যাকে তার এহসান পূর্ণ করতে চান, তার দয়ায় তাকে শামিল করতে চান এবং তাকে সর্বোচ্চ সুমহান স্থান তথা জান্নাতে পৌঁছাতে চান, তাকে তিনি চলার সহজ পথ দেখিয়ে দেন, কঠিন পথ থেকে তাকে দূরে রাখেন, তার অপছন্দনীয় নানা ধরনের পরীক্ষায় ফেলে কষ্ট দেন, যদিও তার জন্য এতে রয়েছে কল্যাণ, সৌভাগ্যের পথ। যেমনিভাবে তিনি আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে তাদের জাতির দ্বারা ও তার পথে জিহাদের মাধ্যমে নানা কষ্ট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। যেমন আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিসসালামের ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর অনুগ্রহে কিভাবে তার অবস্থা উন্নীত হয়েছিল। আল্লাহ তার জন্য যে অবস্থা নির্ধারিত করেছিলেন তাতে ছিল তার দুনিয়া ও আখিরাতের উত্তম পরিণতি এবং তার সম্মান মর্যাদা বাড়ানোর জন্য। এমনিভাবে তার প্রিয় বান্দাদেরকে তাদের পছন্দনীয় জিনিস দ্বারা পরীক্ষা করেন, যাতে তারা তাদের পছন্দনীয় জিনিস অর্জন করে। বান্দার উপর আল্লাহর কত অনুগ্রহ ও দয়া রয়েছে যে যা বিবেক বুঝতেও পারে না এবং যা কল্পনাও করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের প্রতি
কত সন্তুষ্ট থাকেন যাকে তিনি ভালোবাসেন। এমনিভাবে কত বান্দা দুনিয়ার কর্তৃত্ব, নেতৃত্ব বা অন্য কোনো প্রিয় জিনিস অর্জনের চেষ্টা করে থাকে, কিন্তু আল্লাহ পাক তার উপর রহমত করে সে জিনিস থেকে তাকে দূরে রাখেন, যাতে তা তার দিনের ব্যাপারে ক্ষতি করতে না পারে। ফলে বান্দা অজ্ঞতা ও তার রবের সম্পর্কে না জানার কারণে চিন্তিত হয়ে পড়ে। কিন্তু গায়েবে আল্লাহ তার জন্য কি গচ্ছিত করে রেখেছেন সে যদি তা জানতো, তাহলে অবশ্যই সে এ ব্যাপারে আল্লাহ তাআলার হামদ ও শুকর আদায় করত। কেননা আল্লাহ তার বান্দার ব্যাপারে অত্যন্ত স্নেহশীল, দয়ালু এবং তার ওলিদের ব্যাপারে অত্যন্ত অনুগ্রহশীল। যেমন হাদিসে কারিমার মধ্যে এসেছে, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাকা, আল্লাহুম্মা মা রাযাকতানি মিম্মা উহিব্বু ফাজআলহু কুওয়াতান লি ফীমা তুহিব্বুল্লাহুম্মা ওয়া মা যাওয়াইতা আন্নী মিম্মা উহিব্বু ফাজআলহু ফারাগান লি ফীমা তুহিব্বু। সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমাকে দান করো তোমার ভালোবাসা এবং তাদের ভালোবাসা যাদের ভালোবাসা আমার উপকারে আসবে, যা তোমার কাছে প্রিয়। হে আল্লাহ, আমি যা পছন্দ করি তার যা কিছু তুমি আমাকে দিয়েছ, তা তুমি যা কিছু পছন্দ করো তা আমাকে ব্যবহারের শক্তি দাও। আর আমার পছন্দনীয় যা তুমি আমার থেকে সরিয়ে রেখেছ, এ সরিয়ে রাখাকে তুমি যা ভালোবাসো তাতে নিয়োজিত থাকার অবকাশ স্বরূপ বানিয়ে দাও। সুবহানাল্লাহ। হে আল্লাহ, তোমার ফয়সালার ব্যাপারে আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের জন্য তোমার কুদরতের ব্যাপারে বরকত দান করো, যাতে আমরা সেসব বিষয় পছন্দ না করি যা তুমি আমাদের ব্যাপারে বিলম্বে লিপিবদ্ধ করেছ, এবং তুমি যা দ্রুত লিখে রেখেছ তা যেন আমরা বিলম্বে পছন্দ না করি। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আসলে মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, যাকে তিনি পছন্দ করেন, যাকে তিনি ভালোবাসেন, যাকে নিজের ওলি বানিয়ে নেন, তার জন্য সকল বিষয়গুলোকে সহজ করে দেন এবং দুনিয়ায় সকল বিষয়কে তার অনুগত বানিয়ে দেয়। কেননা যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলার ধ্যানে থাকে, তখন আল্লাহ তাআলা তার সকল প্রয়োজনকে পূরণ করে দেন আর সকল সৃষ্টিকে তার খিদমতের পিছনে লাগিয়ে দেন, এবং তাদের আল্লাহ তাআলা সেই নেককার বান্দার মাধ্যমেই তার অন্যান্য বান্দার উপরও দয়া করে থাকেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের মাধ্যমে তার অন্যান্য বান্দা, গুনাহগার বান্দা, পথভ্রষ্ট বান্দাদেরকেও আল্লাহ তাআলা দয়া করে থাকেন। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন আমরা ঘটনা শ্রবণ করি। আল্লাহ তাআলা তার বান্দাদেরকেও বরকত দান করেন এবং তাদেরকে পথ দান করেন। দর্শকবৃন্দ, তাই আল্লাহর ওলি এবং সাধারণ অন্যান্য মুসলমান কি এক হতে পারে? না দর্শকবৃন্দ, কেননা আল্লাহ তাআলাকে তারা সন্তুষ্ট করার কারণে আল্লাহ তাআলা মানুষের মাঝে তাদেরকে অসাধারণ মানুষ বানিয়ে দেন, যাতে করে অন্যান্য মানুষরাও বুঝতে পারে যে মহান আল্লাহ তাআলার ইবাদত, বন্দেগী, রিয়াজত করার মাধ্যমে কেমন মর্যাদা লাভ করা যায়, এবং তাদের কাছে অলৌকিক ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দান করেন, তাদের কাছে চলে আসে। কিভাবে? শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার মাধ্যমে। হ্যাঁ দর্শকবৃন্দ, আমি বলবো আল্লাহ তাআলার ওলি। আল্লাহ তাআলার ওলি কাকে বলে? এটা যদি আমরা একটু বুঝতে যাই তাহলে কিন্তু এখানে অনেকগুলো কথা আছে। হ্যাঁ দর্শকবৃন্দ, আসুন বলছি, শুনুন। মহান আল্লাহ পাকের ওলি সেই যিনি ফরজসমূহ আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে এবং মহান আল্লাহ তাআলার অনুগত্যে লিপ্ত থাকে, আর তার অন্তর আল্লাহ তাআলার
মহত্বের নূরে মারিফাতে ডুবে থাকে, যখন দেখে কুদরতে ইলাহির দলিলাদি, এবং যখন মহান আল্লাহ তাআলার আয়াত শুনে তো আয়াতই শুনতে থাকেন, আল্লাহু আকবার। আর যখন বলে তখন আপন রবের সানা প্রশংসা সহকারে বলে, এবং যখন নড়াচড়া করে আল্লাহ তাআলার অনুগত্য করে, আর যখন চেষ্টা করে তখন সেই কাজের চেষ্টা করে যাতে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাধ্যম হয়। আল্লাহ তাআলার রিজিক থেকে কখনো উদাসীন হয় না এবং অন্তর্চক্ষু দ্বারা খোদা ছাড়া আর কাউকে দেখে না। এটাই আউলিয়াদের গুণ। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে তখন মহান আল্লাহ তাআলা তার ওলি ও সাহায্যকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর এই হচ্ছে মহান আল্লাহ তাআলার বান্দাদের গুণাবলী। দর্শকবৃন্দ, আমরা কি নামাজ ঠিকমতো আদায় করছি? আমরা কি রোজা রাখছি? আমরা কি মহান আল্লাহ তাআলার হুকুম পালন করছি? যদি আমরাও আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে চাই তাহলে আমাদেরকেও মহান আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কাজগুলোকে করতে হবে, এবং আমরা যদি এইভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করি আমরাও মহান আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারব। দর্শকবৃন্দ, যখন এভাবে কোনো আল্লাহর ওলি, আল্লাহ তাআলার নেক বান্দা আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ধ্যানে নিজেকে দুনিয়া থেকে বিমুখ করে নেন, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সকল নিয়ামত দান করেন। কিন্তু তার কি আর প্রয়োজন পড়ে যখন আল্লাহ তাআলার স্মরণই তার জন্য সব কিছু? হ্যাঁ দর্শকবৃন্দ, তাই দেখবেন অনেক আল্লাহর ওলি দুনিয়ার কিছু কিন্তু চান না, বরঞ্চ তারা আরও প্রদান করেন, তারা আরও দান করেন। সুবহানাল্লাহ। এবং যা অনেকের মাথায়ও আসে না যে এটা কীভাবে সম্ভব। হ্যাঁ, একটি ঘটনা শ্রবণ করুন। একবার এক মহিলা বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শাকার রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে উপস্থিত হয়ে আরজ করল, জনাব, আমার 3 জন যুবতী কন্যা রয়েছে যাদের বিয়ে দিতে হবে, আপনি আমাকে সাহায্য করুন। তিনি বাবা ফরিদ উদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি খাদেমকে বললেন, যা কিছু দরবারে রয়েছে তা এই মহিলাকে দিয়ে দাও। খাদেম আরজ করল, হুজুর, আজকে কিছুই অবশিষ্ট নাই। এই কথা শুনে সেই মহিলা কান্না করতে লাগলো যে আমি খুবই অসহায় এবং অনেক আশা নিয়ে এসেছি। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, যাও বাইরে থেকে মাটির একটি ঢিলা নিয়ে আসো। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি উচ্চ আওয়াজে সূরা ইখলাস পাঠ করে তাতে ফুঁক দিতে সেই মাটির ঢিলা সোনায় পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা দেখে সবাই খুবই আশ্চর্য হলো। মহিলাটি সেই স্বর্ণ ঘরে নিয়ে গেল এবং গিয়ে সেও পাক পবিত্র হয়ে সূরা ইখলাস পাঠ করে মাটির ঢিলায় ফুঁক দিতে রইল, কিন্তু সেটা সোনায় পরিণত হলো না। এভাবে 3 দিন পর্যন্ত এই আমলই করতে রইল, কিন্তু সবই বিফল হলো। অবশেষে বাবা ফরিদ উদ্দিন মাসউদ গঞ্জে শাকার রহমতুল্লাহি তাআলা আলাইহির দরবারে এসে বলতে লাগলো, হুজুর, আমিও সূরা ইখলাস পাঠ করেছি, কিন্তু মাটি তো আর স্বর্ণে পরিণত হলো না। বাবা ফরিদ উদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, তুমি আমল তো ঠিকই করেছ, কিন্তু তোমার মুখে ফরিদের জিহ্বা তো ছিল না। আল্লাহু আকবার। দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম মহান আল্লাহ তাআলার নেক বান্দারা বিপদগ্রস্ত, অভাবী, নিঃস্বদের সাহায্য করে তাদের অভাব পূরণ করেন। যদি কোনো অভাবগ্রস্তকে দেওয়ার জন্য কিছু নাও থাকে, তবু এই মহান ব্যক্তিরা কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। এবং নিজের বিশেষ ক্ষমতাকে ব্যবহার করে মাটিকেও সোনায় রূপান্তরিত করে অভাবীদের চাহিদা পূরণ করে দেন। আরও জানতে পারলাম আল্লাহওয়ালাদের ভাষায় আলাদা এক প্রকার প্রভাব বিস্তার করে এবং তারা এই কারামতের মাধ্যমেও পথভ্রষ্টদেরকে সঠিক পথে নিয়ে আসেন এবং গুনাহগারকে সঠিক পথের দিশা দিয়ে থাকে। হ্যাঁ দর্শকবৃন্দ, যা মানুষের হয়তো বোধগম্য হতে নাও পারে যে এটা কিভাবে সম্ভব। একবার হযরত সৈয়দি আহমদ জাম জিন্দা পীর রহমতুল্লাহি তাআলা আলাইহি কোথাও যাচ্ছিলেন। রাস্তায় কিছু লোকদের জমায়েত দৃষ্টিগোচর হলো, যে কিছু লোক একসাথে একত্রিত হয়ে আছেন। তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি
সেই জমায়েতের দিকে গেলেন, বললেন কি হয়েছে? লোকেরা আরজ করল হাতি মারা গেছে। তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, এর সুর তেমনই আছে, চোখও তেমনই আছে, হাতও তেমনই আছে, পাও তেমনই আছে। মোট কথা সব কিছুকেই বললেন যে তেমনই আছে, তবে মরল কিভাবে? তার এরূপ বলার সাথে সাথেই হাতি জীবিত হয়ে গেল। সেই দিন থেকে তার উপাধি জিন্দা পিল অর্থাৎ হাতি জীবিতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম মহান আল্লাহ তাআলা যাকে তিনি পছন্দ করেন, ভালোবাসেন, নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, তাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতাও দান করেন এবং এর বিভিন্ন কারণ থাকে। যেমন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেও যদি আমরা দেখি, সেখানেও কিন্তু এ ধরনের ঘটনা আল্লাহর ওলিদের সাথে আছে। আম্বিয়া ইকরাম তো অনেক ঊর্ধ্বে, তাদের সম্মান তো অনেক ঊর্ধ্বে, তাদেরকেও আল্লাহ তাআলা মুজিজা দ্বারা ধন্য করেছেন। হযরত সাইয়েদুনা সুলাইমান এর উজির হযরত আসিফ বিন বারখিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার প্রদানকৃত ক্ষমতার ব্যবহার করে চোখের পলকেই পূর্বেই ইয়ামেন রাজ্য থেকে বিলকিসের আসনকে হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে পেশ করে দেন, যা পবিত্র কোরআনুল কারীমে কত সুন্দরভাবে 19 পারার সূরা নামলের 40 নং আয়াতে বর্ণিত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুকা। কানজুল ইমানের অনুবাদ। আমি সেটা হুজুরের সম্মুখে হাজির করব চোখের একটি পলক পড়ার পূর্বে। সুবহানাল্লাহ। শুনলেন তো দর্শকবৃন্দ, একজন আল্লাহর ওলি আল্লাহ তাআলার প্রদানকৃত ক্ষমতা বলে 80 গজ লম্বা এবং 80 গজ চওড়া মণিমুক্তা দ্বারা সজ্জিত সিংহাসন খুবই অল্প সময়ে ইয়েমেন দেশ থেকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর দরবারে পেশ করে দেন। মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আউলিয়া কেরামদেরকে মহান আল্লাহ তাআলা অনেক বড় ক্ষমতা দান করেছেন। এর মধ্যে যারা আউলিয়া কেরামের একটি প্রকার আসহাবে খিদমত রয়েছেন, তাদের বন্টন করার ক্ষমতা দেয়া হয়, সাদা কালোর জন্য মনোনীত করে দেয়া হয়। এই ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার প্রতিনিধি। তাদের ক্ষমতা ও বন্টনের অধিকার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধিত্ব স্বরূপ অর্পিত হয়। অদৃশ্যের জ্ঞান তাদের উপর প্রকাশিত হয়। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের উপর তার বিশেষ দয়া হয়। তাদের কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য অন্তর্ভুক্ত হয়ে যায় এবং তাদের মাধ্যমে উম্মতে মুসলিমার অনেক বড় উদ্ধার হয়। তারা মহান আল্লাহ ও তার রসুলের সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম খুঁজে পায় তাদের মাধ্যমে। আর আল্লাহ তাআলার জন্যই নেক বান্দাদেরকে দুনিয়াতে গুনাহগার বান্দাদের উপকারে আসার জন্য মনোনীত করে থাকেন। আর আমরা কিন্তু আজও দেখি বিভিন্ন আল্লাহ তাআলার ওলিরা যারা দ্বীনে ইসলামের এমন খিদমত করেছেন, তাদের খিদমতের মাধ্যমে দ্বীনে ইসলামের অনেক বড় খিদমত দুনিয়াতে করে গেছেন। তাদেরই একজনকে যদি আমরা দেখি, হযরত খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা, তার মাধ্যমে 90 লক্ষ এর অধিক মুসলমান হয়েছেন। এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা এর মাধ্যমে আমরা যদি দেখি, ইলমে দ্বীনের অনেক বড় খিদমতও দুনিয়াতে রয়েছে এবং আহলে সুন্নাতের উলামাগণ আজও তার স্মরণ করে থাকেন। দর্শকবৃন্দ, আজ শুনেছি মহান আল্লাহ তাআলার পবিত্র নাম আল লতীফ এই শব্দ। দর্শকবৃন্দ, আমরা যা শুনলাম আল্লাহ তাআলা তা আমাদেরকে স্মরণ রেখে আমাদেরকে আল্লাহ এবং তার রসুল এবং প্রিয় বান্দাদের প্রতি সম্মান প্রদর্শন, তাদের প্রতি ভালোবাসা, তাদের অনুসরণ করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আসুন আল্লাহ তাআলার পবিত্র নামের একটি ফজিলত আমরা শুনে নিই। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, ইয়া লতীফু, ইয়া লতীফু, ইয়া লতীফু। সন্তানের ভাগ্য সুপ্রসন্ন হওয়া ও রোগ থেকে সুস্থতা লাভ এবং
বিপদ থেকে মুক্তির জন্য প্রতিদিন তাহিয়াতুল ওযুর যে নামাজ আছে এই নামাজের পর 100 বার পাঠ করে নিন। ইনশাআল্লাহ এ সকল বরকত অর্জন হবে। দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার আল লতীফ এই শব্দের আলোচনাও শুনলাম এবং ইয়া লতীফু পাঠ করার ফজিলত আমরা শুনে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত দেখতে থাকবেন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।